এদিকে আব্দুল্লাহ আনসারী বলতেছে বিবি ও বিবি গো এক কাজ করো না, দাও কাপড়টা দাও আমার শরীরে পরিধান করি। আব্দুল্লাহ আনসারী আপনার বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে বাবা লাবার পরে দরওয়াজা খুলে দেখতেছে নবী আমার বহু দূরে চলে গেছে। নবী আমার বহু দূরে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমার নবী তো অনেক দূরে চলে গেছে, আল্লাহ আমার নবীকে যদি পেশ থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কি করলেন, আমার নবীজির সম্মুখে বড় বড় কথা ফেলালেন। নবীজির সামনে গিয়া বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বলতেছে এ আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে গেছিলাম, তুমি কেন সালামের জবাব দিলে না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা বলতে নবী গো আমি একটা কাজে লিপ্ত হয়েছিলাম, আমি তারই জন্য সালামের জবাব দিতে পারি নাই। নবী গো আপনাকে আমি বলতেছি নবী গো তার জন্য সালামের জবাব দিতে পারি না। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তুমি পেছনে মসজিদে নববীতে আমার পেছনে নামাজ পড়ো, কিন্তু গো আব্দুল্লাহ আনসারী তুমি কোনদিন নাকি দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো ও গো দয়াল নবীজি আমরা এমন একটা গরিব সাহাবী নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি। বাবা যে মুসলমান ভাইরা এ সোনামানিকেরও ওগো আমার মা খালো শুনেছেন মারাতে বেলায় মা জননী দাও। আমার নবীজি বলতো আব্দুল্লাহ আনসারী চলো তোমার বাড়িতে যাও। আব্দুল্লাহ আনসারী নবীকে নিয়ে বাড়িতে গেলেন। যাবার পরে বাবা যে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত করা আছে। আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে যদি কোনো মহিলা কোনো পুরুষ থাকে কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। আমার নবী বলতো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে গর্তটা কেন? আব্দুল্লাহ আনসারী বলছে বলে নবী গো এই গর্তটা এই কারণের জন্য। বলে কোন কারণ জানলে? নবী গো আমি যখন নামাজ পড়তে যাই নবী গো আমি যখন নামাজ পড়তে যাই আমার বিবিকে এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে আমি নামাজ পড়তে যাই, কিন্তু নবী গো আপনি যখন ডানে বামে সালাম ফিরান গো নবী আমি জলদি করে চলে আসি আমার বিবি নামাজ পড়ার জন্য নবী গো দোয়া করতে পারি না। আমার নবীজি বলতেছে এ আব্দুল্লাহ আনসারী তাহলে একটা কাপড়ে তোমরা স্বামী স্ত্রীর নামাজ আদায় করেছো? বলে হ্যাঁ নামাজ আদায় করেছি। আমার নবী বলতেছে এ আব্দুল্লাহ আনসারী যাও 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 আমি তোমাকে এবং তোমার বিবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কটা কাপড় নামাজ পড়েছেন? আমাদের কত কাপড় আছে? জি ঠিক না? এত জামা কাপড় থাকতে বাবা তো বলছে নামাজ পড়তে পারছি না। এই আব্দুল্লাহ আনসারী বিবি আর তিনার স্বামীরা যদি নামাজ একই কাপড় নামাজ পড়তে পারে তাহলে আমাদেরকে বাবা যে বেশি নামাজ পড়তে হয় যায়। ঠিক না? কি ঠিক না? এমন কি বাবা এই স্বামী স্ত্রী আর তাহাজ্জুদের নামাজও কাজা করে না। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতে তোমার বিবিও জান্নাতি। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী চলো মসজিদে নববীর দিকে চলো। আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। একটা রাস্তার ধারে খেজুরের গাছ। আমার নবীজি একটা দৃশ্য দেখতে পেলেন। বলে কি দৃশ্য? দৃশ্যটা হলো এটা কি ওই এক খেজুর গাছে বাবাজি দুটো বাচ্চাকে বাঁধা আছে। ওই দুটো বাচ্চা বাবা হাও হাও করে কান্না করতে আছে রে বাবা। আমার নবীকে বলতেছ বাচ্চারা তোমাদেরকে খেজুরের গাছে কে বেঁধেছে কি কারণে বেঁধেছে বলো? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা দু ভাই এই খেজুরের গাছে দুটো
ফুটো খেজুর খেয়েছি বলো, আমাদেরকে ইহুদি খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি জড়াইয়া, আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি জড়াইয়া টুক 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 করে বাবা মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে বলতেছে আপনার কিরা উমারে ফারুক বলছে, বলে নবী গো আপনার চোখ মুবারকে পানি কেন? নবী গো একবার বলুন কোন ইহুদি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আমি উমর তার গর্দান কেটে জমিনে ফেলায় দেব। নবী গো একবার শুধু বলুন, বলুন আপনাকে কে দুঃখ দিয়েছে? আমার নবীজি কোনো মতে কথা বলে না। উমর ফারুককে যিনি যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলেন জি। উমর ফারুক কার নাম? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তিনি একজন বিচারক ছিলেন, যিনি বিচার করতেন বাবা যে কোরআন খুলে হাদিস খুলে। জোরে বলেন। আর আমাদের মুরুলেরা বাবা যে বিচার করে বড় লোক দেখে দেখে, কি ঠিক না? বড় লোক দেখে দেখে বিচার করে। আর উমর ফারুক তিনি হাদিস কোরআন খুলে খুলে বিচার করতেন, বড় লোক হোক আর গরিব হোক আর ধনী হোক, এটাই হচ্ছে সঠিক বিচার। চলেন উমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। এই মা খালা উঠাউঠি করে না তোমার। শুনে উমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একটা মহিলার কাছে বাবা পুত্র সন্তান আর একটা মহিলার কাছে কন্যা সন্তান। তো দুইটা মহিলা বলছে পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চায় না। জি বুঝতে পারছেন কিছু না? দুজন মহিলা বলছে, বলো গো হুজুর আপনার কাছে সঠিক বিচার নিতে এসেছি। বলে কি বিচার? বলে হুজুর আমরা দুজন মহিলা পুত্রটাকে দুজনে আমরা বলতেছি, আমাদের বলতেছি কিন্তু কন্যাটাকে কেউ নেই না। হুজুর আপনি বিচার করে দিন, আপনি সঠিক বিচার করে দিন। উমর ফারুক তিনি কি করলেন? বাবাজি দুজন মহিলাকে বলল, গো বোনেরা তোমরা শোনো, তোমরা হাতে একটা করে বাটি ধরো, দুই বোন আপনারা দুইটা বাটি ধরো, তারপরে দুজন দুই ঘরে ঢুকে যাও। ঢুকে যাওয়ার পরে তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার করছে কেমন দেখেন। দুই মহিলাকে বলা হলো তোমরা বাটি নাও 10 ফোঁটা করে নিজের নিজের স্তন থেকে দুধ বের কর 10 ফোঁটা করে। আপনার মহিলাগুলো ঘরের ভিতরে গেলেন, বাটি থেকে 10 ফোঁটা করে আপনার দুধ বের করেন। বাবা উমর ফারুককে বলছে হুজুর লেন বিচারটা আপনি করে দিন। উমর ফারুক তিনি কি করলেন বাবা? কোরআন খুললেন, কোরআন খোলার পরে আপনার দাড়ি আবিষ্কার করলেন। কি দাড়ি পাল্লা যখন বানা হলো, বানার পর বাবাজি দুজন মহিলার স্তন দুধ গলো বাবা দুই পাল্লাতে রেখে নিয়েছে। একটা হলো ভারী, একটা হলো বাবাজি পাতলা। আমার উমর ফারুক বলছে গো বোন এই পাল্লার দুধটা কার? বলে আমার। বলে না, বলে পাল্লাটা কাও? বলে এটা হলো আমার। বলে শোনো যার পাল্লাটা ভারী হয়েছে উনি হলো পুত্র সন্তানের মা, আর যিনার পাল্লাটা হালকা হয়েছিল সে হবে কন্যা সন্তানের মা। এইরকম ভাবে উমর ফারুক তিনি বিচার করেছেন। জোরে বলেন জি। আর আমাদের ঘরের মহিলা হলে বা আমাদের ঘরের মোড়ল হলে পরে মোড়ল কাপড়ে 10,000 টাকা বলে তুমি বলে দিও যে বিচারে যেটা আমারই বেটা 10-15 টাকা খাইয়ে দিয়েছে, না না ওটা ওরই বেটা, তুই এটা লে যা। কিন্তু বিচারটা ওটা নয়। বিচার বাবা যে কোরআন খুলে হাদিস খুলে বিচার করবেন ওই বিচারটা হচ্ছে সঠিক বিচার। জি ঠিক কিনা বলে? আরে যেই বিচারে কোরআনের মতামত কথা আছে, যেই বিচারে হাদিসের কথা মত আছে ওই বিচার হবে সঠিক। আর যেটা আজকে দুনিয়ার নেতার কথা বিচার হবে ওটা হবে ভুল, আর ওটা হচ্ছে জাহান্নামী পথ। কি ঠিক কিনা? জি
তাই বাবাজি মুসলমান, আমি মায়েদেরকে বলতেছি, মা গো, ও মা জননী, নামাজ পড়েন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, জি ওই বারটা আল্লাহর রহমত বাড়বে। যে আব্দুল্লাহ আনসারী নিজেও জান্নাতি, নিজের বিবিও কি জান্নাতি না? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, আব্দুল্লাহ আনসারী, আপনার নবী মুস্তাফা দুইজন আপনার কি না মসজিদে নববীতে আপনার দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। এদিকে বেরাদার উমারে ফারুক বললে, বল নবীকে বলুন না কে আপনাকে দুঃখ দিয়েছে, একবার শুধু বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী আমার কথা বলেন না। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, আপনাকে কষ্ট দিয়েছে বলুন। ওগো নবীজি বলুন না কি কারণের জন্য কান্না করেন। নবী আমার কথা বলেন। হযরত তালহা বলতেছে, নবী গো, কি কারণের জন্য কান্না করছেন বলুন। নবী আমার কথা বলেন। হযরত জুবাইর বলতেছে, বলে নবী গো, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। তখন বলতেছে, কোনো মতে আপনার বলা সিস্টেম নাই। উসমান গনি বলছে, বলো হুজুর, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। নবী গো, আমার চোখের পানি বন্ধ করার জন্য আমাকে যেটা করতে হয় করব, কিন্তু গো নবীজি, আপনার চোখ মুবারকের পানি যেন বন্ধ দেখতে পাই। আমার নবীজি মুখ মুবারক করে বলছো, গো আমার সাহাবীরা, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে, আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। উসমান গনি কে? আমার নবীজির জামাই। কি উসমান গনি আমার নবীজি দুই বিটিকে বিবাহ করেছিলেন, তার জন্য তো তিনার নাম টাইটেল হয়েছে হযরত উসমান জুন নূরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলছেন, নবী গো, একবার শুধু বলুন, নবী গো, একবার শুধু বলুন, আপনাকে কে কান্না করিয়েছে। আমার নবীজি বলতেছে, ও জামাই উসমান গনি, তবে শোনো গো, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে। এক ইহুদি বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসবা, ওগো উসমান গনি, আমার চোখের পানি বন্ধ হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরত উসমান গনি তিনি আপনার কি করলেন বাবা, ইহুদের কাছে দৌড়ে দৌড়ে গেল। ইহুদিকে বলছো, গো ইহুদি, একটা খেজুরের গাছে তুমি দুটো বাচ্চা বেঁধে রেখেছো, আচ্ছা বলো ওই খেজুরের গাছ কত টাকা নিবা বলো। ইহুদি বলছে, আমি বিক্রি করব না। উসমান গনি বলছে, বিক্রি তোমাকে করতে হবে। বলে, আমি বিক্রি করব না। উসমান গনি বলছে, বিক্রি করতে হবে। উসমান গনি বলতেছে, বলো গো ইহুদি, একটা খেজুরের গাছের বদলে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই দিয়ে দেওয়া। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বাবা সুযোগ পেয়ে গেল। হযরত উসমান গনির বাবা 100 বিঘা জমির দাগ ছিল। 100 বিঘা জমির ভিতরে বাবাজি অনেকগুলো খেজুরের গাছ লাগা ছিল। কত? 100 বিঘা জমি দাগের ভিতরে খেজুরের গাছ লাগা, তার মানে হাজার হাজার খেজুরের গাছ। কি ইহুদিটা বলছে, উসমান, তুমি যদি একটা খেজুরের গাছ যদি কিনতে চাও, তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে, ওই গাছগুলো আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি বলতো, আরে ইহুদি, যা যা, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতো, উসমান, তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবো আমি তো ভাবতে পারি না। উসমান গনি বলছো, রে ইহুদি রে, তোরা নবীকে কি বুঝবি রে, তোরা নবীকে কি ভালোবাসবি রে। আমি উসমান গনি, আমি নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করার জন্য আমি উসমান সব জমি জায়গা দিতে রাজি, শুধু আমার নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে।
হযরত ওসমান গনি কি করলেন, দুটো বাচ্চাকে নিয়ে আপনার টুক 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 করে আপনার চলতে লাগলেন। আমার নবীর দরবারে দুটো বাচ্চাকে রেখে রে বাবা, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে, নবী গো, ও গো নবীজি, আপনি দয়াল নবী, আপনি রহমতের নবী, ও গো দয়াল নবীজি, আপনার জন্য আমরা আজকে ছাড়া পেয়েছি গো নবী। আমার নবী বলতে চায়, বাচ্চারা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা 7 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, আমার নবীজি বলতেছে, বলো গো ওসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে যাও। এক জুড়ি যখন খেজুর নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফা একটা করে খেজুর নিয়ে বাচ্চা দুটোকে খাওয়ায়। বাচ্চা দুটো দুই চোখের পানি ঝরায় কান্না করতে যাও। আমার নবী বলতে, জগো বাচ্চারা, তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার মতো দরদি নবী আর কোন জায়গাতে পাওয়া যাবে না। ও গো নবীজি, আপনি বড়দেরকে যেমন ভালোবাসেন, ছোটদেরকে তেমন ভালোবাসেন, গরিবকে যেমন ভালোবাসেন, বড়লোককে তেমন ভালোবাসেন। নবী গো, আমার জন্য আমরা দুই ভাই কুরবান হয়ে যেতে রাজি। এদিকে যখন খাওয়া দাওয়া হলো, আমার নবী বলতেছে, এই বাচ্চা, তোমার বাপের নাম কি? বাচ্চা দুটো বলছে, বলে না। নবী গো, আব্বার কথা বলতে পারবো না। বলে কেন? আমার নবী বলছে, গো বাচ্চারা, তোমার বাপের নাম বলো কি? আমার নবী তো সব কিছু জানে, তবু আবার জিজ্ঞাসা করে। আমার নবী বলছে, বলে বাচ্চারা, তোমার আব্বার নাম কি বলো না। বাচ্চা দুটো বলছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার পাশে বসে বসে চিড়ি কান্না করতেছেন, উনি হলেন আমার আব্বাজান। এখন বলতেছে, বলো গো ওসমান গো, ও বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, আমার নবী বলতেছে, বাচ্চা ছেলে, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারী। বাচ্চা দুটো বলছে, বলে নবী গো, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরে নবীকে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ক্ষমা করে দিন, নবী গো, আমাকে maaf করে দিন। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? তখন আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনি মসজিদে নববীতে বলেছিলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো নবীজি, সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। ও গো নবীজি, আমি গরিব, একটা কাপড় ছিল, আমার বাচ্চারা আমাদেরকে দেখে নিব বলে আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো, তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বিদায় করেছি, নবী গো, শুধু নামাজ পড়ার কারণে। জোরে হবে না। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী, তোমার ভিতর নামাজের এত মহব্বত, তোমার সন্তান দুটো জান্নাতি। জোরে বলে, তোমার সন্তান দুটো জান্নাতি। কিন্তু বেরাদর ইসলাম মাদের সামানিকরা, ও মা কালা সুরজান মারাতের বেলায় আপনাদেরকে বলতে চাই, বাবা যদি নামাজি হয়, বেটা নামাজি হবে। মা যদি নামাজি হয়, বিটি নামাজি হবে। মা যদি পর্দাবালি হয়, বিটি পর্দাবালি হবে। বাবা যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। ঠিক কি না বল? কি গো, ঠিক না? আরে দিনে বলো, দিনে বলো খোদা খোদা, আর রাত্রে করো কি গো, রাত্রে করো ইমানের ঘাটারে। সারাদিন মানুষ বিক্রি হয়ে বেড়ালাম, রাত্রে বেলাতে সাজলাম ডাকাত। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই মুমিনদেরকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা। এই মা খালা আপনাদেরকে বলতেছে, মা আপনাদের 10টা কথা আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েরা বলতেছে, বুবু চল রে, কালকে তো হবে, আজ শুনবো না, পালা, লুকলুক করে পালাবে।
তো যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ। যারা নবীজির আশিক দিবানা জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলবো অসুবিধা নাই, শুনুন না। যারা নবীজির আশিক দিবানা, যারা নবীজির পাগল দিবানা, যাবে তারা মদিনায় গো কমলি ওয়ালা। যারা যাবে সোনার মদিনা গো কমলি ওয়ালা। নবীর প্রেমিক হলে পরে চিন্তা নাই যে সেই মুমিনের কিছু আছে মনে। নবী ভালোবাসা গো যাব মদিনা। যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা। আল্লাহ বলেন কোরআন পাকে জোরে বলেন, আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনা। ওগো মুমিন মুসলমান যাবে তারা মদিনা। ওগো মুমিন মুসলমান। জোর হবে না? এই মায়েদেরকে বলতে চাই ইনশাআল্লাহ ভোজপুরি হবে, তামিলি হবে, ইংলিশ হবে, উর্দু হবে, সাঁওতালি ভাষা হবে, গজল হবে, অসুবিধা নেই। জি সাঁওতালি ভাষা গজল শুনেছেন? জি শুনবেন? আচ্ছা আমার 10টা ভাই 100 টাকা করে হবে না? হুজুর হাতে না ঈদু মোহাম্মদ স্ত্রীর নামে দিয়েছে 1000 টাকা। দেখেন বিবিকে কত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিবির মোহাম্মতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ভাই হবে না? 5টা ভাই হবে না 100 টাকা না? কি না হবে না? জি আসেন। 100 যদি না থাকে তো 50 টাকা দেন, আলহামদুলিল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, মা ও মা খালা, আপনারা হচ্ছে খাতুনের মতন, খাতুন জান্নাতের মতো নারী। এই দেখেন বাবা একজন 50 টাকা দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি আরেকজন দিয়েছে ভোজপুরি শোনার জন্য 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল। এই মা খালা আপনাদের এবার 10টা মশলার পালা। আচ্ছা সব বলবো আলহামদুলিল্লাহ। তবে আমি মায়েদেরকে বলতে চাই, মা ও মা খালা এবার শুনুন। 1 নম্বর মহিলাদের কপালে টিকলি পড়া যাবে কিনা? কি গো ও মা খালা, টিকলি মানে হলো টিপ, কপালে টিপ। যে মহিলা কপালে টিপ পড়বে বাবা কখনো জান্নাতি হবে না। ওকে বাবা মরার পরে জাহান্নামে দেওয়া হবে। কি কপালে টিপ ব্যবহার করবেন না মা। এই কপালটা বানিয়েছে সেজদা করার জন্য। কি ঠিক না? কপালে টিকলি দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠিক না বলেন? আর হবে তাই মাদেরকে বলতে চাই, মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, আপনারা কবর যদি শান্তিতে থাকতে চান, কবরে যদি কোনো কষ্ট যদি না পেতে চান, কবরে আপনারা যদি ভালোভাবে থাকতে চান, ও মা জননী কপালে কেউ টিপ ব্যবহার করবেন না। দ্বিতীয় নাম্বার, ও গো মা জননী ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। কি বললাম?
লিপস্টিক দিবেন না। কালকে বাবাজি গেছিলাম বেশ নদিয়া জেলা, 1 ঘন্টা কথা বলছি বাবা আপনাদেরকে। তাহলে এদিকের মহিলারা কপালে ঠোঁটে লিপস্টিক দেয় দেয় না? বেশি দেয়। মহিলারা বাবা যে বেধর্মীর মহিলাদেরকে দেখছে বেধর্মীর মহিলাদের আপনার ঠোঁটে লিপস্টিক কপালে টিকলি, তো ও দেখা দেখে তো ওই দিতেছে। মা আপনারা হচ্ছে মুসলমান ঘরের মহিলাগুলো, কপাল টিপ দিবেন না, ঠোঁটে লিপস্টিক দেন না। ঠোঁট যদি লাল করতে হয় তো কোরআন শরীফের একটা আয়াত আছে, ওই আয়াতটা পড়ে লাল করিয়ে 21 দিন আমল করবেন। জিহ্বা দিয়ে আপনার ঠোঁটটাকে আপনার লাড়বেন আর ওই দোয়াটা পড়বেন, অটোমেটিক ঠোঁট লাল হবে। তাহলে পুরুষের হবে না, মহিলাদের লাগে সঙ্গে। জি বাবা যে মুসলমান, তাহলে কি বললাম? 1 নম্বর টিপ পড়া যাবে না। 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে না। যে মহিলারা ঠোঁটে লিপস্টিক দেবে ওই মহিলাদের বাবাজি ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। ও মা জননী, এই ঠোঁটের লিপস্টিক তৈরি হয় খিনজিরের চর্বি দিয়ে। কিসের? বুঝতে পেরেছেন? খিনজিরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি, আর ওই মহিলারা বাবা ঠোঁটে লিপস্টিক দেয়। এখন আপনার কলকাতার পিজিতে চলে যান, কত মহিলাদের বাবাজি আপনার কিনা ক্যান্সার রোগ হতেছে। ওই যে বাবা লিপস্টিক দিতেছে, ওই লিপস্টিক আপনার কুরকুরের সঙ্গে যাচ্ছে বাবা এমন ভাবে লিপস্টিক খেয়েছে আর ভিতরে ক্যান্সার রোগ বেঁধে নিয়েছে। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বালক, ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না, এটা খুবই খারাপ। অনেকে ছেলে পেলে আছে দেখবেন যারা বেশি ঠোঁটে লিপস্টিক দেয়, তার দিকে ঘন ঘন তাকায় না? জি অনেক মহিলা তাকায় বা ছেলেরা তাকায়। অনেক মহিলা বাবা যে মনে মনে ভাবে যে ঠোঁটটা লাল না করলে হয় ছেলে পড়বে। হে মা, তোমাকে ছেলে পটাতে হবে না, আল্লাহ তোমার কপালে লিখে রেখেছে, ইনশাআল্লাহ পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি এদিন কালকে নদিয়া জেলাতে গেছিলাম বাবা, তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলাম। তো যেই বাড়িতে বলতে হয় না কথাগুলো, না বললে হয় না, আল্লাহর কি মানে ইশারা দেখেন। বলছে হুজুর আপনার ওয়াজ আমরা বহুদিন ধরে শুনি। ভালো কথা, তো হুজুর আপনাকে আমার বাড়িতে আবার নিয়ে আসবো। বলছে কেন গো, কিসের জন্য? বলছে আমার খুব মৌলবীদেরকে ভালো লাগে, আর আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ, আমার বিটি মানে ওই বলছে যে আমার বিটি আলেমা পাস করেছে, তাই আমি আলেমদেরকে নিয়েছে, আমি বড় করে একটা জালসা দেব, আমি 1 লাখ। আমি ওকে বলছি যে হ্যাঁ গো, তাহলে আপনি কিসের কাজ করেন? বলছে আমি একটা ফ্যাক্টরির কাজ করি। দেখে বাবা যে হিংড়া চোংড়া, আর যে কিছুই নাই, কিন্তু বাবা যে হিংড়া চোংড়া কাছে কত যে মাল ভরা আল্লাহ মালিক জানে। জি তোকে দেখা লাগে যে মানে যে ওর কাছে কিছু নাই। আমাকে বলছে কিসের ফ্যাক্টরি? বলছে প্রত্যেকটা গাড়ির পাস তৈরি করা হয়। জি বলছে মাসে ইনকাম বলছে 3 লাখ টাকা করে, মাসে 3 লাখ 1 লাখ 1.5 লাখ, মানে কোন কোন সিজনে হয়। হ্যাঁ, তো বলছে আমার বিটি একটা বেটা। আমি বলছি আপনার বিটির বয়সটা কত হবে? বলছে 19। এই সামনে বছর আমার বিটি আলেমা পাস করলো। তো হুজুর একটা আমার লেগে ছেলে, আমার বিটির লেগে ছেলে ধরিয়েন তো। বলছে আপনার বিটি শুধু আলেমা পাস করেছে? বলছে না, ইংলিশ ও অনার্স পাস করেছে, মানে খুবই মাথার ব্রেন। তো আমাকে ছবিটা দেখালো, এটা হচ্ছে আমার বিটি, এটা দেখতে খুব সুন্দর। তা আমি বলছি ঠিক আছে তাই হবে, আলহামদুলিল্লাহ আপনার বিটির জন্য একটা আমরা সুন্দর ছেলে ধরবো। হ্যাঁ, তো যখন গাড়িতে চেপে গেছি, চেপে যাওয়ার পরে আমাকে ফোন করেছে 8 ঘন্টা পরে ওই ছেলেটা। ফোন করার পর বলছে হুজুর আপনার বিয়ে হয়েছে। আমি জি কেন গো? যেখানে কিসেলে বলেন? বলছে বলেন না হয়েছে কি, যদি না হয় তাহলে আমার বিটির সাথে আপনার বিয়ে দিতে। আমি যেখানে আমাকে খুব পছন্দ হয়েছে নাকি? বলছে না, আপনি সারা পশ্চিম বাংলার একটা ভাইরাল বক্তা, আর আপনার আমার বিটির আপনি জামাই হবে। তো আমার কি শখ নাই? আমি একটাই চাই যে একটা বিটি একটা জামাই ভালো চাই আমরা। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে, কিন্তু আল্লাহর কি ইশারা যে বেরাদার কার কপালে কি লেখা থাকে কেউ বলতে জানে না, কি ভাগ্যে যেখানে লেখা থাকবে সেখানেই। তো বাবাদের মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি
سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা মুসলমান ভাইরাও দ্বিতীয় নাম্বার কি বললাম? টোটালি লিপস্টিক দেওয়া যাবে না। ও মা জননী শুনে যান, রাতের বেলা মা কালো। তিন নাম্বার হলো কি? তিন নাম্বার হলো বাবাজি মহিলাদের নাইটি পরা কি চলবে না? জি নাইটি অনেক মহিলা ব্যবহার করছে না? জি এগুলো মহিলাদের প্রয়োজন আছে না নাই? এই শুনেন, নাইটি দুই কোয়ালিটি আছে। একটা হাফাতা, আটা দেখবেন এরম ফাড়া নাইটি, বুঝলেন? এরম ফাড়া নাইটি যে মহিলা থাকবে না দেখালে তো হয়েছে না, তো যে মহিলা থাকবে ওই নাইটিটা পরা চলবে না। এখন যদি বলেন যে হুজুর আপনি যে পড়েছেন ওই দেখো, এটা হচ্ছে কুব্বা আর ওটা হচ্ছে নাইটি, এটা নবী পাকের সুন্নাত, জোরে বলো সুবহানাল্লাহ। জি তাই মহিলাদেরকে বলা হচ্ছে মা ফাড়া নাইটি এবং হাফ হাতা কেউ নাইটি পরবেন না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা আপনারা পড়তে পাবেন। তাহলে বোঝা গেল ক নম্বর? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো ও মা কালা, 4 নম্বর হলো মাথার চুল কাটা যাবে কি যাবে না? অনেক মহিলা আছে মাথার চুল কাটে না গো, মাথার চুল কাটে, কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানি কেরাও এই সুনামানি কেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেই মহিলা মাথার আগাল চুল কাটে ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। অনেক মহিলা ফোন করে বলছে হুজুর আমার মাথার চুলের আগাল গুলো ফেটে গেছে, আমি কি কাটবো? বলে খবরদার কাটিও না, যদি জান্নাত পেতে চাও আর জান্নাতে যদি না যেতে চাও তাইলে পরে তুমি চুল কাটিও। তো হুজুর কাটবো না। এ বাবা মুসলমান ভাইরা, আমার মা কালো, তাই মহিলাদেরকে বলতে জামা গো আপনারা মাথার চুল কেউ কাটবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন পর পুরুষে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল দেখতে পাই না। আমার মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখতে পায় না, জোর বলে। তাইলে বাবাজি মুসলমান ভাইরা 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা? জি যাবে? স্বামীরে বড় দিছে কাল তাই চুরি করলে ছিল। জি বাবাজি মুসলমান শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহু আমিন। থাকে এটা বলছি না, স্বামী স্ত্রী যদি 100-200 চুরি করে তো করুক নাকি বলছে, আর মশলা যদি দিয়ে দেয় কিন্তু আর ভয় আর চুরি করবে না। জি মশলাটা না দিয়ে ভালো নাকি? বাবা মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা علي سيدنا মুহাম্মদ নবীর রওজা শরীফ, জোরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, জোরে ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা।
দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখলে এক নজর নূরেতে করবে ঝলমল ও রউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা সুবহানাল্লাহ। তাহলে মাগো এই পাঁচটা মশলা চারটে মশলা আপনাদেরকে বললাম মাগো মা মেনে চলবেন মরার পরে কোনদিন জাহান্নামে হবে না। আরেকটা পাঁচটা কথা বলবো মা মহিলাদের পাঁচটা পোশাক পরা যাবে না। কেন না? যেই মহিলা পাঁচটার ভিতরে একটা পোশাক পরবে আমার আল্লাহ বলতে চায় ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেবে। এদিকের মা খালারা ভালো এরা বাবা এইরকম পোশাক পরে না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি, ঠিক না? জি মা খালা পাঁচটা পোশাক কখনো পরবেন না। যারা আজকে শেষ পর্যন্ত জলসা শুনলেন তাদের জন্য কপাল ভালো। মা জননী এক নাম্বার যে পোশাকের কথা বলতেছি এক নাম্বার হলো পোশাকের নাম মাগো মাটাই জামা পরা যাবে না। ঠিক না? অনেক মহিলা টাইট জামা পরে, জি এমন টাইট জামা পরছে আর যুবকদের মাথা নষ্ট করতেছে এই মহিলারা। আমার নবী বলছে কিছু কিছু মহিলা আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আবার কিছু কিছু মহিলা আছে তাদেরকে আগে জান্নাত দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি যেই মহিলা টাইট জামা পরে যুবকদেরকে নষ্ট করবে, যেই মহিলা ভাববে যে আমার বাপের চারটা বোন আমরা, তাহলে একটা টাইট জামা পরে যদি দুজনাকে একজনকে পটাতে পারি আমার বাপের 4 লাখ টাকা বাজবে। কি গো ঠিক না? জি মা জননীকে বলতে চাই ও মা জননী এক নম্বর পোশাক তাহলে টাইট জামা পরবেন না। যদি কোনো মা টাইট জামা পরেন মরার পরে জান্নাত দূর কথা বাবা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। তাহলে কয়টা হলো? একটা হলো। এটা পোশাকের দিক থেকে বলছি। দ্বিতীয় নম্বর পোশাক হলো ও মা জননী পাতলা পোশাক পরা যাবে না। পাতলা পোশাক এখন তো ঠান্ডা মৌসুমের পোশাক ঠিক আছে, ঠান্ডা না কি গো? হ্যাঁ এখন ঠান্ডার সময় তো ওই সিয়াটা গায়ে দেবে সেটা গায়ে দেবে ওটা গায়ে দেবে একবার এমন ভাবে থাকবে যে আর এই পর্দা বলে আর কেউ পর্দা বলে নাই। আর যেমন গরম আর কাপড় কোন দিকে পড়ে আর কোন দিকে কি পড়ে তালবত কিছু বাইরে কি ঠিক না গো? এদিকের মায়েরা ভালো গো, এদিকের মায়েরা সেরকম চলে না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। জি অনেকে মহিলা আছে বাবা পাতলা জামা পরে বাবা লজ্জা করলে হবে না। আমি হক কথা বলবো তাতে বেজার হও দুঃখ পাও কষ্ট পাও আমার কিছু টাকা দরকার নয়। আল্লাহর পবিত্র কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মহিলারা এমন বাবা পাতলা পোশাক পরতেছে বাবা যে যুবকদেরকে নষ্ট করতেছে। এমন বেহিয়া খাতুন মহিলা আছে বাবা যে মুসলমান আরে এত পাতলা জামা পরে ওয়াট ইল্ডিং মিল্ডিং সব কিছুই বোঝা যায়। কি গো ঠিক না? জি খবরদার এই পাতলা পোশাক মহিলারা পরতে পাবেন না, পাক্কা গলগলা হারাম। যত পারবেন মোটা কাপড় পরেন। আপনার দিকে কোন যুবক আপনার দিকে খারাপ নজর ধরে না তাকাতে পারে এমন মহিলা বদমাশের মহিলা আছে পাতলা জামা পরে বাবা যে মুসলমান আর সব কিছু বোঝা যায়। বাবা ডাইরেক্ট আমি কথা অ্যাকশন করলাম যে ওই মহিলা মরার পর জাহান্নামে যাবে। যেটা স্বামীর হক ছিল সেটা পরপুরুষকে দেখাচ্ছে। আল্লাহর পবিত্র কোরআন তো বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। আর তোমার শরীরের দেহ হতে স্বামী দেখবে, পরপুরুষ কেন দেখবে? পরপুরুষ কেন দেখবে? তোমার কি শরীরের জিনিস সস্তা হয়ে গেছে? হ্যাঁ কি গো ঠিক কিনা বলেন?
জি তুমি কি 1 টাকা চকোলেটের থেকে দিকে দাম তুমি 1 টাকা চকোলেটের থেকে কি তুমি কমা হয়ে গেছে? 1 টাকা চকোলেটে বাবাজি প্লাস্টিক মোড়া থাকে, আর তুমি কেমন মহিলা যে তুমি এরকম বেমান হয়ে চলে বেড়াচ্ছ? ঠিক কিনা বলেন? মুসলমান ঘরের মহিলা হয়েছো, খুব সাবধানে চলবে। মায়েরা হয়তো মনে মনে ভাববে যে কোন মুলবি নিয়ে এসে ধুয়ে দিলে, ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মা হক কথা বলবো, তাতে রাগো ফাটো যা ইচ্ছা তাই করো, কিন্তু হক কথা বলবে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলে জি। তাই মায়েদেরকে বলছি, মা আপনার বিটিদেরকে পাতলা জামা জীবনে কিনে দিবেন না, কত বড় মোটা জামা কিনে যত বলে হুজুর গরম আরো গরম লাগে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত গরম পড়তেন তত মোটা কাপড় পরতেন, যত গরম পড়তেন না তত মোটা, মানে মোটা কাপড় পরলে গরমটা কম লাগে। এখন বুঝে না, তাই পাতলা জামা পরলে বেশি গরম লাগে, ঠিক না? আপনি ট্রাই করে দেখেন, গরমের দিনে যত মোটা কাপড় পরবেন বাবা যে মুসলমান, গরমটা আপনার শরীরে ঢুকতে পারবে না। ঠিক যখন আপনি ঘেমে যাবেন না, শরীরে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে থাকবে, তো বাবা যে মুসলমান গরম লাগবে না। তাই মহিলাদেরকে বলতেছে, মা যত পারবেন মোটা কাপড় পরেন, জানো কোন পাতলা পোশাক যেন না হয়। যদি পাতলা পোশাক হয়, মরার পর ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলো? তাহলে ক নাম্বার পোশাক হলো? দ্বিতীয়। এটা টাইট, একটা পাতলা। 3 নম্বর হলো মহিলাদের জামা, বেটা ছেলেদের পোশাক মহিলাদের পরা চলবে না। অনেকে মহিলা আছে বাবাদের জিনিসের প্যান্ট পরে কি পরে না, অনেকে মহিলা আছে শার্ট জামা গায়ে দেয়, অনেকে মহিলা আছে গেঞ্জি গায়ে দেয়, অনেকে মহিলা আছে আপনার শর্ট জামা গায়ে দেয়। কিন্তু আমরা জননী আপনাদেরকে বলতে চাই, যেই মহিলা এইরকম পুরুষের জামা পরবে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। কেননা বাবাজি মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, এখন কিছু কিছু মহিলা জিনিসের প্যান্ট পরে শার্ট জামা গায়ে দিচ্ছে, একটা মাথায় ক্যাপ টুপি দিচ্ছে, বাবা হেঁটে হেঁটে যায়, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে, সামনে যাচ্ছে মুছ নাই মানে এমনি, ঠিক না? আরে ছেলেরা সব চুল বড় করে পিঠেতে ঠেকায়, মেয়েরা চুল কেটে যেন পুরুষ হতে চায়। এখনকার মহিলারা আছরা নাই জি। খবরদার মায়েদেরকে বলছি, মা বেটা ছেলের জামা জীবনে পরবেন না। বেটা ছেলেদের জামা পরা মহিলাদের জন্য পাক্কা গলগলে হারাম। খবরদার যেন এইরকম পোশাক যেন মহিলা কোনো না পরে। 3টা হয়ে গেল। 4 নাম্বার হচ্ছে বাবা যে জাল জামা। জাল মানে কি জানেন? নেট জামা, নেট। অনেকে মহিলা দেখবেন এখান থেকে নেট, এখানটা নেট, আর পিঠে নেট, সব জায়গাতে নেট, মানে ছেলেদেরকে দেখাবার লাগে। জি আমার নবীজি বলছে, মহিলাদের মাথা দিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, ওই মহিলাকে মরার পরে ওকে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে। জি জাহান্নামের লোকড়ি করে পোড়াবে। যে মহিলারা মাথা চুল চুলে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে, ওই মহিলাদের শাস্তি হবে জাহান্নামে। তাদের চুলগুলোকে গাছে বেঁধে দেওয়া হবে, আর পায়ের তলাতে জাহান্নামের আগুন দগদগ করে জ্বলবে। মা তুমি দুনিয়ার সামান্য চুলহার আগুন সহ্য করতে পারো না, আর জাহান্নামের আগুনের 100 ফুট দূরে যদি দাঁড়াও, যেটা মোমবাতি ধরলে পরে পানির মতো গলে, ওই রকম তোমার শরীর গলতে থাকবে। তাহলে জাহান্নামের আগুন তোমার পায়ের তলাতে থাকবে, কি হবে তোমার অবস্থা? কি হবে গো? খবরদার মা মাথা চুল কোন পর পুরুষকে দেখাবেন না। জি এখনকার মহিলারা বাবা চুলকে বাবা যে এত বড় করেছে রে ভাই, আর চুলকে আবার এমন ভাবে শ্যাম্পু করেছে বাবারে, ওর মতন মনে হচ্ছে রাজরানী আর কেউ নাই, মানে ওকে দেখাইতে হবে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহর কোরআন বলে তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছে। তো তুমি ঘুরে বেড়াতে কিসের লেগে? তোমার কপালে একদিন না একদিন ঠিক তোমার কপালে স্বামী জুটবে। তোমাকে পটাবার দরকার নাই, আর তোমাকে চুল দেখাবার দরকার নাই, তোমাকে দেহ দেখাবার দরকার নাই। নিশ্চয় তোমাকে আল্লাহ যখন তৈরি করেছে তোমার জন্য স্বামী থাকবে, আছে আছে। জোরে বলো ঠিক কিনা বলে বাবা মুসলমান? আপনাদেরকে বলতে চাই, তাহলে কটা হলো গো? জাল জামা পরা যাবে না। জি 5 নাম্বার হচ্ছে বাবা শর্ট জামা। অনেকে মহিলা যদি হাঁটুর উপর শর্ট জামা পরে না,
কিছু কিছু মহিলা যে মৌলবীর সামনে পড়ে গেছে, এখন বসতেও পারে না, উঠতেও পারে না, এদিকে এদিকে দাঁড়িয়ে থেকে গেছে। এখন মৌলবী সব চলে গেছে, এখন প্যান্টটাকে হাঁটু ঢাকালে এখন প্যান্টটাকে টানিয়ে টেনে টেনে হাঁটুটাকে এভাবে নামাচ্ছে। আচ্ছা বলুন, ও যে প্যান্ট টানিয়ে টেনে যদি হাঁটু ঢাকতে থাকে, ওর ওপর দিতে হবে না? হ্যাঁ গো, ওই মহিলাদেরকে বলছি, মা তুই খবরদার এসব জামা পরিও না, টাইট জামা ফিটিং জামা পরিও না, তুমি যত পারবে ঢিলা ঢালা পোশাক পরো, যেই রকম খাতুনে জান্নাত পড়েছিলেন জনবলে। জি, যেরকম মা ফাতেমা পড়েছিলেন, যে মা ফাতেমার পোশাক এমন পোশাক ছিল যে একটা কাপড়ে 60টা পট্টি মারা ছিল। ওই পোশাক মা ফাতেমা পড়েছিলেন। কোন পুরুষের আপনার মা ফাতেমার দিকে চোখ তুলে তাকায়নি, আর মা ফাতেমা কোনদিন পুরুষের দিকে চোখ তুলে তাকাতো না। এরই নাম হচ্ছে খাতুনে জান্নাত। যে মা ফাতেমার জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 3 বছরে 365 দিন 365 দিন নামাজ পড়েছে, এরই নাম হচ্ছে মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা কি 365 দিন নামাজ পড়তে পারবে? আর মাসে মাসে নাপাক হয়ে যায় না? কি গো, নাপাক হয়। তো বাবা যে মুসলমান নাপাক হলে পরে এরা নামাজ পড়তে পাবে না। আর যেই মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক হতো না, তিনি পাক তো পাক ইমামে হোসেনকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, সঙ্গে সঙ্গে জোহর নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরে মা বোনেরা পারে পড়তে 40 দিন নামাজ পড়তে পাবে না। জি বাবা তো মুসলমান সোনা মানিক তাই বলতেছে, মা কালা এই পোশাকগুলো আপনারা দূরে থাকবেন, এই পোশাক থেকে আপনারা সকলে দূরে থাকবেন। আর আপনাদেরকে বলতেছে পাখি জামা কিনে দেন না, কিরণমালা জামা কিনে দেন না। হ্যাঁ কি গো, ঠিক না? জি বাবা যে বহুত রকমের জামা বাড়িয়েছে, এইসব জামাগুলো কিনে টেনে দিয়েন না। নিজের নিজের বেটিদেরকে, বৌমাদেরকে, নাতনি পুতনিদেরকে এমন এমন পোশাক দেন, দরকার হয় বাবাজি আপনি আপনার বেটিদেরকে একটা কথা বলি আপনাদেরকে, আপনার বেটি বলে যে মা আব্বা আমাকে 2000 টাকা দাও, আমি একটা লেহেঙ্গা কিনবো বা এটা সেটা কিনবো, আপনি দিয়ে দিলেন। কিন্তু বেরাদ ইসলাম বেটিরা যখন বলছে আব্বা আমাকে 10,000 টাকা দাও, একটা মোবাইল কিনবো, ভাটাম করে বের করে দিলেন, এখানে 10,000 টাকা দেওয়ার সময় আপনার বেটিকে বলতে পারলেন না যে বেটি মোবাইল কিনছে কিনো, কিন্তু একটা বোরখা পিনে পিনে। কি গো, ঠিক না? 10,000 টাকা নিয়ে নিয়েছে, মোবাইল কিনে নিয়ে আসছে, কিন্তু 2,000 টাকা তোর বোরখা কেনার সমর্থ হচ্ছে না। জি তবে আমি বলতে চাই মায়েদেরকে, মা পারলে পরে তুমি একটা বোরখা পিনিয়ে পর্দা করিও। তবে বাবাজি বোরখা পিনলে পরে যে পর্দা বালি হয় সেটাও না। কি এখন বাবাজি মুসলমান সোনা মানিক বোরখার ভিতরে গুনার কাজ চলছে। কি চলছে না? জি চলছে, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি গো। বোরখা পিনে যে আমার নিজের চোখে দেখা, একটা মসজিদে আমি ইমামতি করতাম, আমাদের বাড়ি আপনার মসজিদে ইমামতি করতাম। তো বাবাজি আমাকে যেমন দেখে নিয়েছে অমনি বাবাজি বোরখা পিনে আপনার পার্কের ভিতরে ঢুকে গেল। আর মৌলবীদের চোখ মানে কঠিন চোখ। আর কিছু কিছু মৌলবীরা কিছু জানে না, ও মা মৌলবীরা সব জানে মা, কিন্তু মৌলবীরা লজ্জায় কিছু বলে না। কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই মা কালাও আপনার বিটিদেরকে ভর্তি করতেছেন, ও মা জননী বিটিদেরকে আপনারা প্রাইভেটে দিচ্ছেন, কলেজে দিচ্ছেন, আপনার বিটি কি কাজ করছে না করছে আপনি সেটা দেখেন। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ও সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যার বারাতের বেলা মা দইনাও, কখনো এইরকম ভাবে দুনিয়ায় চলাফেরা করবেন না। আবার আল্লাহ বলতেছে যেই মহিলা দুনিয়াতে এইরকম ভাবে চলাফেরা করবে ওই মহিলাদেরকে মরার পরে জান্নাতি জাহান্নামে দেওয়া হবে। আর কোন মহিলা যদি মা ফাতেমার মতো যদি চলে রে বাবা, ওই মহিলা মরার পরে জান্নাত পাবে। জোরে যেই মা ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার, ও মা জননী মা ফাতেমার মতো যদি একটু হতে পারে, আবার মা ফাতেমা বলেছেন সমস্ত নারীদেরকে আমি নিয়ে জান্নাতে যাব। বাবা মুসলমান ভাইয়ের বলতেছে কি জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে বাবা মুসলমান এই পোশাকগুলো মায়েরা সঠিকভাবে পড়বেন। আর একটা কি কোন ব্যক্তি যদি বলে যে এই পর্দা মর্দা আমি মানি না, নামাজ মানি না, কোরআন টররা মানি না, তো সঙ্গে সঙ্গে ওর প্রতি ফতোয়া পড়বে কাফের। বেতারালা কাফের হয়ে যাবে সে ব্যক্তি। কোন ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি না, কোন ব্যক্তি যদি বলে, কোন মহিলা যদি বলে আমি আপনার পর্দা মানি না, ওই মহিলা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। জি খবরদার সঠিকভাবে চলবেন। মাগো যে পর্দা করছে তাকে পর্দা করতে দেন, একটু চেষ্টা করুন পর্দার আড়ালে থাকা। এই যে বাবা একটা পর্দা দিয়েছে, এটা পর্দা নাকি? এটা পর্দা না, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। জি সম্পূর্ণ মিথ্যা পর্দা। যদি বলে হুজুর কেন আপনারা তো বলেন যে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, তাহলে এই জালসাতে এইরকম পর্দা করলে হবে? মাঠে যেমন পর্দা করবেন, ঘাটে যেমন পর্দা করবেন, মাঠে নে পর্দা, ঘাটে নে পর্দা, আপনার মেলাতে নে পর্দা, শহর নে পর্দা, আর মৌলবীরা যেখানে ওয়াজ করে লম্বা পর্দা টাঙিয়ে বিশাল পর্দা বলে। আমি সহ্য করতে পারি না সেগুলো। আরে পর্দা মালি তারাই হবে, মাঠে যেমন পর্দা হবে, জালসাতে তেমন পর্দা হবে, ঘাটে যেমন পর্দা হবে, জালসাতে তেমন পর্দা হবে, মাঠে যেমন পর্দা হবে, মাঠে আপনার জালসাতে তেমন পর্দা হবে। ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? তাহলে মাঠে নাই পর্দা, ঘাটে নাই পর্দা, বাজারে নাই, মেলাতে নাই, শহরে নাই, মুলবির কাছে আসলে মানে পর্দা বালি হয়ে গেল। আল্লাহ বুঝে কবরে আয় তো দেখে কি হয়, খেলাটা খেলে দিলে। জি তবে মা একটু চেষ্টা করিয়েন। মাগো আমার কথা হয়তো শুনতে আপনাদের রাগ লাগে, এটাই বাস্তব আর এটা যে সত্য ঘটনা। মা পর্দার আড়ালে থাকবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদের সম্মুখে একটু ভোজপুরি কথা বলবো, তারপর আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা একটু ভোজপুরি বলবো, একটু তামিলি বলবো, একটু ইংলিশ বলবো, একটু সাঁওতালি বলবো, একটু বাংলা বলবো, একটু উর্দু বলবো। কি সব শুনতে রাজি তো? জি বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই কো বলতেছে মেরে সোড়িয়ে, এটা পাঞ্জাবি, মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা में ছেড়ে বলিয়ে। এটা বক্স সাউন্ডটা কমে দেন। मेरे सोड़िए दिल जोड़िए मदीना पे ছেড়ে বলিয়ে, मेरा पकीदी की यार मेरी साड़िए, मेरा पकीदी की यार मेरी साड़िए, मेरा नबी की नूर करे यारी काड़िए, मेरा सोड़िए मदीना पे ছেড়ে বলিয়ে। आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, जरो हवे ना। आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, मेरे सोड़िए दिल जोड़िए मदीना पे ছেড়ে বলিয়ে। जरो এটা কি গজল? পাঞ্জাবি। এবার চলুন ভোজপুরি। চান্দা बोले तारा बोले बोले मन मामूर नबी जी आइलन भोरे भोर, जरूर नबी जी आइलन भोरे भोर। चांदा बोले तारा बोले बोले मन मामूर नबी जी आइलन भोरे भोर। नबी जी आइलन भोरे भोर। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोरे भोर। अब्दुल्लाह के लाल आइलन कहले सालन अमीना के घर के लाल आइलन गए के लाल,
বলে মল মামুন নবীজি আইলেন ভোরে ভোর। এটা কি বাজার ভোজপুরি। এবার চলুন যাই ইংলিশে, শুনবেন। সুইট মদিনা ভেরিলা বলে গুড মদিনা ভেরিলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকাল দেওয়ার জন্য সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরিলা বলে গুড মদিনা ভেরিলা বলে। এটা কি গজল ইংলিশে। এবার চলুন বাবা যে আসামে একজন জালসা করতে গেছেন আসাম, ওখানে একটা গজল পড়েছিলাম উর্দু। প্যারে রাজানে यही है सिखाया आई लव यू आका आई लव यू आका। এটা বুড়ে মনে বলছে হুজুর মাথা পাগড়িতে আই লাভ ইউ আলে বলছেন কেন? আমজে কেন কি হয়েছে? বলছে অনেক ইয়ং মে রাজা আছে। তো হলো তো কি হলো? আর দর্শককে বলছি বলে ভাই তোমরা জানো আই লাভ ইউ আকা মানে কি জানি না? পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি। বলে কি? বলে হুজুর আই লাভ ইউ আকা মানে আমি করিমের বেটিকে ভালোবাসি। ওই বোঝা বুঝাছে आई लव आका मन नबी को अपना कमरा मोहब्बत करे जरा बोलो सुभान अल्लाह। के दुनिया के रिश्तों ने जब मुंह मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा। जरा हवे ना के दुनिया के रिश्तों ने जब मुंह मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा। क्या पुकारा? आई लव यू आका आई लव यू आका आई love you आका I 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 love you आका। জোরে তাহলে এটা উর্দু গজল হলো। এবার সাঁওতালি ভাষা না, সাঁওতালি ভাষা তো বুঝতেই পারবে না, বলে কি হবে? যেখানে সেখানে সুবহানাল্লাহ বলে দিবে। এক বক্তা আওয়াজ করছে বলছে পাখি উড়ে গেল বলে সুবহানাল্লাহ, যে পাখি মরে গেল যে সুবহানাল্লাহ, যে পাখি পায়খানা করে তাও বলছে সুবহানাল্লাহ। হ্যাঁ ভোজপুরিতে আপনারা এই যে সাঁওতালি ভাষা বলতে গেলে পরে হয়তো আপনারা যেখানে সুবহানাল্লাহ বলতে বলেন জি। হ্যাঁ তাহলে বলে হচ্ছে কে লালে পা শুরু হলো জি। এই নাচ গেলে শুনতে গেলে আমার ইউটিউবের ভিতরে যেতে হবে, ঠিক না? এই গজা গেলে বলতে আমি নিজে হাসে হাসে বলি জি। হয়তো আপনারা কথাটা বুঝতে পারবেন কিন্তু আমি তো বুঝছি নাকি না। থাক বলতে হবে না, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা